বিশ্বকর্মা পুজোর প্রতিমার প্রস্তুতি দেখতে আজকে ভীষণ বৃষ্টি পড়েছে। এই যে দেখছো সব লোকে ছাতা নিয়ে ঘুরছে, আর আমিও আজকে ছাতা নিয়ে চলে এসেছি বিশ্বকর্মা প্রতিমার প্রস্তুতি দেখতে। আর কীরকম কী এবারে বিশ্বকর্মা প্রতিমা দেখতেই হচ্ছে সেটাও দেখতে। আমার পিছনের দিকে তোমরা যে দেখছো এখানে অনেক বিশ্বকর্মা প্রতিমা, তার সাথে দুর্গা প্রতিমা হয়েছে। এটা হচ্ছে নারায়ণচন্দ্র পালের শিল্পালয়। তো তার বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি, এত বৃষ্টি পড়ছে তার জন্য দাঁড়িয়ে। তো তোমাদের সবার প্রথমেই বলে রাখি, এত কষ্ট করে যে আমি বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছি তার জন্য তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। জানিয়ে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তো সেটা বলে আজকের ভিডিও শুরু করা যাক। বিশ্বকর্মা প্রতিমা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে বেশ বড় বড় বিশ্বকর্মা প্রতিমা আমরা দেখছি, আর অনেকগুলোই রয়েছে এখানে, খুব সুন্দর সুন্দর চালচিত্রের মধ্যে। এই পাশেরটা যেমন সবুজ রঙের, তারপরেরটা পিঙ্ক কালারের মধ্যে, দেখতে খুব সুন্দরভাবে রয়েছে। সাইজের যে বিশ্বকর্মা প্রতিমাগুলো আছে, যেগুলো বেশিরভাগ সময় কারখানাতে পুজো হয়, সেইগুলো দেখো রয়েছে এখানে। এখানে পাশেরটা পাগড়ির মধ্যে, তারপর একটা মুকুটের মধ্যে পরপর, এগুলো পুরোটাই মাটির আর কি, ছাঁচের মধ্যে রয়েছে। এখানে বৃষ্টি হচ্ছে বলে এখানে দেখো প্লাস্টিক দেওয়াই রয়েছে বেশিরভাগটাই। খুব সুন্দর সুন্দর রয়েছে। হাতিগুলোর এক একটার কালার এক এক রকম। পাশেরটা যেমন অ্যাশ কালার, এটা যেমন খয়েরির মধ্যে। ওই পাশে দেখো ছোট মিডিয়াম সাইজের মধ্যে, ছোট ছোট মধ্যেও বিশ্বকর্মা আছে। সবচেয়ে ছোট যে বিশ্বকর্মাগুলো, ওগুলো 450 টাকা করে, তারপরেরগুলো 800 টাকা করে। আর দেখো মাথায় করে বিশ্বকর্মা প্রতিমা নিয়ে যাচ্ছে। একটা গেল, এ দেখো আরও একটা বিশ্বকর্মা প্রতিমা নিয়ে যাচ্ছে। এই যে সামনে দেখছো বিভিন্ন সাইজের মধ্যে রয়েছে, 800-900 টাকা করে রয়েছে। এগুলো সমস্ত আর্টের মধ্যে। চুল আছে, মুকুটটা যেগুলো দেখছো সেগুলো সমস্ত আর্টের মধ্যে। বেশ খুব সুন্দর সুন্দর দেখতে। এখানে অনেক রয়েছে এখানে বিশ্বকর্মা প্রতিমা, বেশ কিছুরই মুখ ঢাকা রয়েছে প্লাস্টিক দিয়ে। এখানে দেখো জামা পরানোর মধ্যেও বিশ্বকর্মার প্রতিমা রয়েছে। এগুলো সব 400-500 করে দাম। সব বেবনা যেগুলো ছোটোর মধ্যে রয়েছে সেইগুলো সাজানোর উপরও অনেকটাই ডিপেন্ড করছে। আছে দেখো বেশিরভাগই টোপর পরানোর মধ্যে রয়েছে, আর দেখতেও বেশ সুন্দর। কিন্তু এই জায়গাতে অনেকই দেখছি বিশ্বকর্মা প্রতিমা রয়েছে বিভিন্ন সাজের মধ্যে, ছোট বড় সাইজও রয়েছে। এটা হচ্ছে বাবলু পাল, গোপাল পাল প্রতিমার শিল্পী। তোমরা যদি বিশ্বকর্মা প্রতিমা কিনতে চাও তো তোমরা এখানে দেখতে পারো। বিশ্বকর্মা প্রতিমা রং হচ্ছে, মঙ্গলবার দিনটায় পুজো আছে, এখনো তৈরি হয়নি। এই যে প্রতিমার শিল্পী দেখো এখানে রং করছে। বেশ বড় বড় সাইজের বিশ্বকর্মা প্রতিমা এখানে তৈরি হয়েছে, কিন্তু ছোট কোনো প্রতিমা এখানে নেই।
এখানে দেখো হাতির পিঠে শোয়ানো অবস্থায় বিশ্বকর্মা প্রতিমা, বেশ সুন্দর দেখতে প্রতিমাগুলো। এরকম হাতির উপর শোয়ানো অবস্থায় বিশ্বকর্মা প্রতিমা আমরা দেখিনি, কোনো মাটি লাগানো হয়েছে, রঙও হয়নি, হয়ে গেলে বেশ সুন্দর লাগবে। এখানে এরকম স্টাইলে বেশ করা প্রতিমা রয়েছে। আর এখানে এরপরে যেখানে এসছি সেখানে দেখো অলমোস্ট ঠাকুর তো তৈরি হয়েছে, কিছু কিছু কমপ্লিটও হয়ে গেছে। আর এখানে ঠাকুরের এখানে দেখছো গলার হার পরাচ্ছে কি সুন্দরভাবে, এই যে আর এখনো চুল লাগানো বাকি আছে। বৃষ্টি পড়ছে বলে চারদিকে প্লাস্টিক। এখানেও আমরা বেশ কিছু বিশ্বকর্মা প্রতিমা দেখছি ছোটো ছোটো সাইজের মধ্যে। এটা হচ্ছে তুলসী শিল্পালয়, উত্তম দাস প্রতিমা শিল্পী। এখানে দেখো ঠাকুরেরই বিভিন্ন কাজ চলছে, তবে বিশ্বকর্মা প্রতিমা তৈরি হয়ে গেছে। এর মধ্যেও দেখো বিশ্বকর্মা প্রতিমাকে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে পুরো প্লাস্টিক দিয়ে ভালোভাবে মুড়ে ভ্যানে বসানো হয়েছে। আর ঠাকুরটাও কিন্তু মুখটা খুব সুন্দর দেখতে। এইখানে দেখো বেশ বড় বড় বিশ্বকর্মা প্রতিমা রয়েছে, বৃষ্টির জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে দেখছো। এই যে দেখো অনেক বড় বড় এখানে প্রতিমা রয়েছে। কুমোরটুলিতে দেখা সবচেয়ে বড় লম্বা বিশ্বকর্মা প্রতিমা। এই জায়গাতে দেখো বেশ বড় বড় সুন্দর বিশ্বকর্মা প্রতিমা। মাটির প্রলেপ দেওয়াটা পুরোপুরি শেষ হয়েছে, রং করা এখনো পর্যন্ত শুরু হয়নি। আর এখানে বেশ কিছু এরকম সাইজে দেখছি বিশ্বকর্মা প্রতিমা। তবে হ্যাঁ, এখানে এই প্রতিমাগুলো আগে যেখানে তোমাদের প্রতিমা দেখালাম সেখানে তুলনায় কিন্তু ছোট আছে সাইজে। আর এই দেখো হাতি, হাতিটা কত সুন্দরভাবে কাজ করা হয়েছে, কানগুলো কি বড় বড়। আর এই দেখো দাঁত। আর তার ঠিক নিচে দেখো কুকুরটা আশ্রয় নিয়েছে এই বৃষ্টির মধ্যে। বৃষ্টি ভীষণ জোরে পড়ছে এখানে। এই যে সোজা বিশ্বকর্মা প্রতিমা দেখছো, এই বিশ্বকর্মা প্রতিমা দেখো সাদা চুল আর সাদা দাড়ি। এই সাদা চুল সাদা দাড়ি আমরা হয়তোই কোনো বিশ্বকর্মা ঠাকুরের দেখেছি। আর আমি আমার জীবনে প্রথমবার দেখছি এরকম কোনো বিশ্বকর্মা প্রতিমা। আরও এখানে দেখো বিশ্বকর্মা প্রতিমা বেশ কিছু রয়েছে। বিশ্বকর্মা প্রতিমাটা দেখছো, এখানে কুমোরটুলির দেখা সবচেয়ে বড় বিশ্বকর্মা প্রতিমা। আর এখানে অনেক বিশ্বকর্মা প্রতিমাও রয়েছে, বেশিরভাগ এখানে অর্ডারে। বৃষ্টির মধ্যেই দেখো লোকজন বেরিয়েছে কুমোরটুলি থেকে ঠাকুরের প্রতিমা কেনার জন্য। এখানে দেখো লোকজন চলছে আর অনেকেই এসে ফটোও তুলতে। এখানে তোমাদেরকে বিশ্বকর্মা প্রতিমা দেখালাম, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই দেখালাম। আর এবারে কীরকম বিশ্বকর্মা প্রতিমা তৈরি হয়েছে আর কতটা রেডি হয়েছে। বিশ্বকর্মা প্রতিমা তো দেখলাম এই বৃষ্টির মধ্যেই পূজা মণ্ডপে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর বিশ্বকর্মা পুজোর আগে তো বলছে খুবই বৃষ্টি হবে, আর সেটা আমরা আজকে দেখছি। এই যে দেখছো ছাতা মাথায় নিয়ে আমি ঘুরছি,
তো অনেকে বিশ্বকর্মা প্রতিমা দেখলাম রং হয়েছে, অনেক দেখলাম মাটি লাগানো হয়েছে, এখনও রং হয়নি, আর বেশ কিছু রং হয়ে কমপ্লিটও হয়ে গেছে, ছোট বড় বিভিন্ন সাইজের দেখলাম। তো তোমরা যদি বাড়িতে বা কারখানা তোমাদের যদি ছোটোখাটো থাকে বা বড় থাকে, তোমরা ডেফিনেটলি কুমোরটুলিতে আসতে পারো, কিনে নিয়ে যেতে পারো। আর একটা জিনিস আমি নোটিস করলাম, কুমোরটুলিতে অনেক মানুষজন এসছে যারা বিশ্বকর্মা প্রতিমা বলো আর দুর্গা প্রতিমাই বলো দর্শন করার জন্য, ফটো তোলার জন্য। সবাই বৃষ্টি বাদল উপেক্ষা করেই, আমিও যেমন এসছি। তো যারা কিনতে চায় তাদেরকে তো আসতেই হবে, কিছু করার নেই, এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে বিশ্বকর্মা পুজোটা আনন্দ করতেই হবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভিডিওটা পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।